যাও। পেলে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আর এখন বাজে সকাল 9:23। আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। এত পরিমাণে গরম পড়েছে কি বলবো তোমাদের, ভীষণ গরম, পাখা বন্ধ করে তো থাকাই যাচ্ছে না। আর এখন মানে রান্না করতে গেলে যে কি কষ্ট এই গরমে, একদম ভাপসা গরম যাকে বলে, মানে সারা শরীর ঘেমে একদম অস্থির হয়ে যাচ্ছে। সব সময় শরীর পুরো ঘামা থাকছে। আর আজকে দুপুরবেলা যাবো একটুখানি ডাক্তার দেখাতে। তো আমি যেই ডাক্তার দেখাই সেই ডাক্তারের কাছে আজকে যাব। তো বিশেষ দরকারে আজকে ডাক্তারের কাছে যাব। দেখি ডাক্তার কি বলে, যদি সেরকম হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করার মতন হলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমরা তো জানোই যে আমি কি বিষয় নিয়ে ডাক্তার দেখাচ্ছি। তো সেই জন্য আমি আজকেও আবার যাব, ডাক্তার দেখা যাক কি বলে। চলো। আর ওদিকে আমি সব কাগজ টাগজ গুছিয়ে রেখে দিয়েছি ওই ব্যাগে। আমার সব মানে টেস্টের সব কাগজ টাগজ রয়েছে, আমার যা যা টেস্ট করা হয়েছে সেই সমস্ত কিছু, তোমাদের দাদাভাইয়ের যা যা টেস্ট করা আছে দুজনারই সমস্ত রিপোর্ট ওই ব্যাগের মধ্যেই থাকে। ওই ব্যাগটাই নিয়ে যাই, ওই ব্যাগের মধ্যেই ধরো ডক্টরের প্রেসক্রিপশান এইসব সব কিছুই থাকে। আর এই যে জামাটা বার করে রেখেছি, এই যেখানে 12টা-1টা নাগাদ যাবো ডাক্তারখানা। তো দেখতে থাকো। আর এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি, রান্না হচ্ছে, রান্না এখনও হয়নি। তো চলো আমি পাখাটা চালিয়ে বসি। দেখো স্নান করে আসলাম, পাখা চালানো ছিল এতক্ষণ, পাখাটা জাস্ট বন্ধ করেছি আর এতটা পরিমাণে ঘেমে গেলাম। তো চলো দেখতে থাকো, একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। দেখো রান্না যেহেতু করতেই হবে সেজন্য ভাবলাম আর দেরি করে লাভ নেই, রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলে আমারই বরঞ্চ তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আজকে অন্য কাজ টাজ বাদ দিয়ে আজকে সবার প্রথমে রান্না করতে চলে এসেছি। মানে সকালের খাওয়া দাওয়া করেছি, ব্যাস তারপরে বাসনটা মেজেছি, মানে খাওয়ার বাসনটা মেজে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর ভাতটা আমি এখন করছি না, কারণ রাত্রিরে অনেক লেট করে এখন খাওয়া হচ্ছে। তোমাদের দাদাভাই যেহেতু পুজোর জন্য এখন দোকান থেকে লেট করে বাড়ি আসছে, সেই জন্য ভাত যদি আলিয়ে যায়, মানে যদি ঘেমে ঘেমে যায়, নষ্ট হয়ে যায়, সেই জন্য ভাতটা মাকে বলেছি পরে বসিয়ে দিতে ভাতটা। আর আজকে করেছি একদম সিম্পল মেনু, ডাল করেছি মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর করেছি পটল ভাজা, আর এদিকে করেছি এটা হচ্ছে পুঁটি মাছ ভাজা, আর এটা হচ্ছে ছোট ছোট বাটা মাছ ভাজা। এইগুলো বাবা ঝোলের জন্য এনেছিল, বাট তাও এগুলো ভেজে রেখে দিলাম, এগুলো ঝোলে খাওয়ার মতন নয়, সেই জন্য ভেজেই রেখে দিলাম। আর মা লাস্টে কচুর শাক করেছিল। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 12:20 বাজে, আর 30-এর মধ্যে আমি বাড়ি থেকে বেরোবো, রেডি হব। তোমাদের দাদাভাই ফোন করে বললো যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বেরোতে হবে এক্ষুনি। তো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ভীষণ হাঁপিয়ে গেছি, 10 মিনিট বসতেও পারলাম না, কেমন হচ্ছে গরমে। আর এবার চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে তোমাদের দাদাভাই আসবে, তারপরে বেরিয়ে যাব। আর বাইরে যে রোদ বাবা, বাইরে গেলে আরও বেশি মাথা খারাপ হয়ে যাবে। চলো। আর ডাক্তারবাবু 1টা পর্যন্ত থাকবে, সেই জন্য মানে 11টা থেকে 1টা পর্যন্ত। আমরা অন্যবারে 11টা নাগাদই যাই, বাট এবারে আমি একটু দেরি করেই যাচ্ছি, কারণ তোমাদের দাদাভাই ধরো দোকান খুলেছে, তো এখন যেহেতু পুজোর বাজার সেই জন্য একটু লেট করেই যাচ্ছি। সকালের বেলাটা দোকানটা খুলে একটু দুপুরের দিকটাই যাচ্ছি, কি করব বলো, সব দিকটাই তো দেখতে হবে। তো যাই হোক চলো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আবার। তো আমি এই যে রেডি, একদম সিম্পল, মানে একটা কুর্তি পরলাম, আর হচ্ছে মাথাটা জাস্ট এরকমভাবে আঁচড়ালাম, চুলটা একদম ভিজা, পেছনে একটা ঝুঁটি বাঁধলাম, আর হচ্ছে মানে একদমই ভিজা, তো চুলটা দেখো কিরকম কাটি কাটি হয়ে গেছে, এত ভিজা। আর সামনে কিচ্ছু করিনি, জাস্ট চুলটাকে এমন করে নিয়ে এখানে একবারে একটা ঝুঁটি বেঁধে নিয়েছি। তো চলো আমি তো রেডি, আর 12:30 বেজে গেল, এখনও আসছে না তোমাদের দাদাভাই। তো চলো দেখতে থাকো, ও আসলেই বেরিয়ে যাব।
তো আমি ওই যে ওই রান্নাগুলো করে তারপরে আমি রান্নাঘরটার মুছে সমস্ত কিছু গুছিয়ে তো চলে আসলাম, ধরো কড়া টড়া সমস্ত কিছু মেজে। আর মাকে বলেছি লাস্টে ভাতটা বসিয়ে নিতে, কারণ একটু দেরি করে ভাতটা বসাতেই হবে, কারণ হচ্ছে নইলে ভাত নষ্ট হয়ে যাবে, সেই কারণে আর কি। আর সাথে একটু কচু শাকও ছিল, মা বললো তাহলে আমি কচু শাকটা পরে আমি করে নেবো, তুমি চলে যাও। আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য আর কি। তো তারপরে এই যে তোমাদের দাদা ভাইয়ের আমি বাইকে করে বেরিয়ে পড়েছি, আর এখানে একটা জ্যামের মধ্যে আটকে গেছি আমরা, মানে দুটো গাড়ি একসাথে এসে আটকে গেছে রাস্তায়, এদিকেও মানে সামনের গাড়িটা এগোতে পারছে না, পেছনের গাড়িটাও এগোতে পারছে না। তো তারপরে ফাইনালি চলে এসেছি ডাক্তারখানা। আমরা ভেবেছি যে আমরা আসবো, পুরো ফাঁকা ফাঁকা থাকবে, তাড়াতাড়ি টোকেনটা নিয়ে তারপরে আমরা টাকা তাড়াতাড়ি করে ডাক্তারটা দেখিয়ে চলে যেতে পারবো বাড়ি। এসে দেখছি পুরো ওখানে ভর্তি মানুষ, এত পেশেন্ট রয়েছে, মানে পুরো অনেক অনেক লোক রয়েছে। আর আমি 16 নম্বরে রয়েছি, 10 নম্বর চলছিল তখন। 16 নম্বরের টোকেনটা পেয়েছি, তারপরে আর কি বসে থেকে থেকে ডাক্তারবাবুকে দেখালাম। আর একটা সত্যি কথা বলতে গেলে ডাক্তারবাবুর কাছে যখন যাই, ডাক্তারবাবুর কথাবার্তা তারপরে শুনে মানে মনটা এত হালকা হয়ে যায় কি বলবো। আমরা তো যেহেতু বহুদিন ধরে ধরো তোমাদেরকে সমস্ত কিছুই বলে দিয়েছি, তাও আজকে আর একবার বলে দিই। তো আমরা যেহেতু বহুদিন ধরে প্রেগনেন্সির জন্য ট্রাই করেই যাচ্ছি, কিন্তু প্রেগনেন্সি তো আসছে না, সেই কারণের জন্যই আমি ডাক্তারটা দেখাচ্ছি। তো তোমরা আসলে আর ভিডিওতে কমেন্ট করবে না যে আমি কিসের জন্য ডাক্তার দেখাতে গেছি, তো এই কারণের জন্যই গেছিলাম, বুঝলে তো। এই বিষয়ে ডাক্তারবাবু এত সুন্দর সুন্দর কথা বলে, মন শান্তি হয়ে যায়। আর বাড়ি আসলে আবার মনে আমার যেন অশান্তি হয়ে যায়। তো ডাক্তারবাবু আমাদের শুধু একটা কথা বলে, কোনো টেনশন না, কোনো টেনশন না, ওয়েট করো, সমস্ত সব কিছুই খুব ভালোভাবে হবে, এটাই বলে শুধু, জানো তো। তো আজকে কি গেলাম, ওষুধ দিল, বাড়ি আসলাম, আসার পথে এখান থেকে একটুখানি তোমাদের দাদা ভাইয়ের আমি আখের রস খেয়ে নিলাম, যেহেতু ভীষণ গরম পড়েছে। আর এখন তাড়াতাড়ি বাড়ি যাব, কারণ আকাশে ভীষণ মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তাই আমি আর বাইক থেকে নামিনি, বাইকে বসে বসেই আজকে আখের রসটা খেয়ে নিলাম, কারণ একদম আখের রসের দোকানের সামনে গিয়ে বাইক নিয়ে দাঁড়িয়েছিল, সেখান থেকেই খেয়ে নিলাম। আর দোকানটা হচ্ছে শান্তিপুর আমাদের পৌরসভার সামনে, তো সেইখানটা দিয়েই খেলাম আর কি। এদিক দিয়ে বাড়িতে যাচ্ছিলাম, তাই এখানে দাঁড়িয়েই খেয়ে নিলাম। তো ডাক্তারখানা থেকে আসার পরে তোমাদের সঙ্গে আর কথাই বলতে পারিনি, মানে টাইম হয়নি বলতে আমি টাইম বার করতে পারিনি, এটাই হচ্ছে ব্যাপার। কারণ এসে জামা ঠামা চেঞ্জ করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু রান্না করেই গেছিলাম সেই জন্য আর কি। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে একটা লম্বা টানা ঘুম দিয়েছি। বাইরে টিপ টিপ করে 10 মিনিট মতন বৃষ্টি পড়েছে, তারপরে বৃষ্টিটা কমে গেল, আর ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। মানে সকালের দিকে যা গরম ছিল সেই অনুযায়ী এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর হচ্ছে মেঘ তো মনে হচ্ছে এখনও করে আছে, সন্ধে হয়ে গেছে, এই দেখো অন্ধকার হয়ে গেছে বাইরেটা। আর এখন বাজে হচ্ছে 5টা 47, অন্ধকার হয়ে গেছে। এই টাইমে অন্যদিন অন্ধকার হয় না, 6টারও পরে অন্ধকার হয়, বাট আজকে যেহেতু আকাশে মেঘ করে রয়েছে সেই জন্য আজকে একটু বেশি তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। তো আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে তারপর একটু রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম, পাড়ার সবার সঙ্গে একটু গল্প টল্প করছিলাম। বিকেলবেলার টাইমটা আমরা এখন একটু গল্প টল্প করি, গল্প করলে কি বলতো একটু মন মেজাজটাও ভালো থাকে, সেই জন্য এখন আমি ডেলি যাই রাস্তার দিকে, গল্প করি। মধ্যিখানে আমার যাওয়া হতো না, বিয়ের প্রথম সেই যেতাম, মধ্যিখানে আর যেতাম না, এই ভিডিও নিয়েই প্রচুর ব্যস্ত থাকতাম মধ্যিখানে, সেই জন্য আমি আর রাস্তায় কারোর সাথে গল্প করতে যেতে পারতাম না। এখন আবার যাচ্ছি, গল্প করতে মনটাও ভালো থাকে, এবং ধরো সবাই এক জায়গায় বসে একটু গল্প টল্প করলে কিন্তু সত্যি মানে ফ্রেশ ফিল হয়। তো যাই হোক, চলো এখন একটু বসে আছি সন্ধেবেলা, আর ঠাম্মা আজকে সন্ধেটা দিয়ে দিচ্ছে। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। আর এখন আপাতত শরীরটা আজকে আমার সকাল থেকেই ঠিকঠাক আছে, মানে সকাল থেকে কোনো অসুবিধা হয়নি, একদম ঠিকঠাক আছে। 2 দিন যে কষ্ট হচ্ছিলো শরীরে, আজকে আমি ঠিকঠাক আছি। তো চলো পরে কথা বলতে আসছি। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত 10:30টার বেশি, মানে 11:15। পিয়ালি এখন ওষুধ নিয়ে বসেছে। দেখাও কি কি ওষুধ খাচ্ছ। ডক্টর আবার আজকে একটা মানে এক্সট্রা ওষুধ বাড়িয়ে দিয়েছে, তো এই যে এটা খাবো। আর এটা আপাতত আমি তো কন্টিনিউ করতাম এটা প্রতিদিন, হ্যাঁ। এটা মানে এই পাতাটা শেষ হলে আমাকে আর খাওয়া লাগবে না, এটা যেহেতু কালকে নতুন কিনেই ফেলেছি সেই জন্য এইটা খাবো এখন, আর আমাকে খাওয়া লাগবে না। এবার অন্য ওষুধ চলছে, ওষুধ খেতে খেতে আমি পাগল হয়ে যাচ্ছি, পাগল। আমি কি বলবো আর তোমাদের, এখন এই 2টো ওষুধ আমাকে এখন খেতে হবে। রোজ রাতে একটা করে ছিল, এখন 2টো হয়ে গেল, এই যে সাদা আর লাল।
তো এইটারও এই কটা খেলেই শেষ, আর খেতে হবে না। তারপরে আবার অন্য, এটা শেষ হলে আবার অন্য স্টার্ট হবে। ওষুধ বন্ধ যাবে না, মিস যাবে না। একটা শেষ হবে তো আরেকটা শুরু হবে, একটা শেষ হবে আরেকটা শুরু হবে, এরকমই হবে। তো চলো ওষুধটা খেয়ে নিই আমি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে। আর কার কার পুজোর শপিং হয়ে গেছে একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের অনেকের কোয়েশ্চেন আছে যে আমার পুজোর শপিং হয়েছে কিনা। আর আমার পুজোর শপিংটা একটু লেট করেই হয়, কারণ মানে আমার প্রত্যেক বছরেই ধরো একটু পুজোর মানে পুজোর 1 দিন 2 দিন এরকম আগেই হয় মানে আমার এবং আমাদের বাড়ির সবার শপিংটা হয়, বুঝলে তো। সেই জন্য আমি আগে থাকতে তোমাদেরকে শপিং ব্লগ দিতে পারছি না। আর শপিং ব্লগ আমি কিভাবে সেরকমভাবে দেবো বলো, আমাদের নিজেদেরই জামা কাপড়ের দোকান, যাই দোকানে নিজেরা চয়েস করে নিয়ে চলে আসি। তো সেই জন্য আমাদেরকে মানে অন্য কোনো মার্কেটে যাই না, সেই জন্য মার্কেটের কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারি না। ওই জন্য আমার পুজোর শপিং ব্লগ বলে কোনো ব্লগ আসছে না। মানে যে পুজোর 2-1 দিন আগে দোকানে যাব, নিজেদের দোকানে একটা চয়েস করে নিয়ে চলে আসবো সবার জন্য। তো এটাই হয়ে যাবে আমার পুজোর শপিং। চলো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।